হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার আবার ছাদ বাগানে তোমাদের সাথে গাঁদা ফুল গাছে শেয়ার করতে। এটা হলো গ্রীষ্মকালীন গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলগুলো আমি কিভাবে করব বীজ থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার যে গাছের যে গাছগুলো ছিল, গাঁদা ফুল গাছগুলো, সেইগুলো থেকে ডাল কেটে কেটে কিভাবে আমি বসিয়েছি গরমের গাঁদা ফুল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আমার যে শীতকালীন গাঁদা ফুলগুলো ছিল সেগুলো আমি কিভাবে রেখে দিই এবং পরবর্তী বর্ষাকালে সেগুলো আমি কিভাবে আবার বসাই, সেগুলো তোমাদের সাথে সব আমি শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গাঁদা ফুলের বীজ থেকে যে কিভাবে আমরা চারা তৈরি করব গ্রীষ্মকালীন আর কি, সেটা 12 মাসই এটা আমার গাঁদা ফুল। তো এটা কিভাবে করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কিভাবে গাঁদা ফুলের বীজ করব, সাধারণত সকলেই জানি গাঁদা ফুলের বীজ কিভাবে করতে হয়। তো এটা হলো গরমের গাঁদা ফুল, তো আমি কিভাবে করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি প্রথমে কিছু গাঁদা ফুলের বীজ নিয়ে নিয়েছি আমার ছাদ বাগানের আর কি। এটা 12 মাসের গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলটা দেখো, এটা হলো হলুদ গাঁদা ফুল আর এটা হলো একটু অরেঞ্জ কালারের গাঁদা ফুল। এটা দুটোই আমি একসাথে বসাবো। তো এই বীজগুলো কিন্তু কিভাবে নেব, সব বীজ একসাথে কিন্তু ছড়িয়ে দেবো না। অনেকেই আমরা কি করি, সমস্ত বীজগুলো এভাবে ছড়িয়ে দিই, সব একদম কোনোটাই ফেলি না। কিন্তু বীজগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে। দেখো একদম কালো হয়ে গেছে। আমরা এইভাবে বীজগুলো নেব, ছিঁড়ে ছিঁড়ে নেব। আর এই মধ্যিখানে যেটা এটা একটু নরম টাইপের, এই বীজটা আমি নেব না, এটা ফেলে দেবো। তো যাই হোক, এই বীজগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবারে আমি টবের ভিতরে বা ঝুড়ির ভিতরে আমি বীজগুলো বসাবো। আমি একটা প্লাস্টিকের চুবড়িতে বীজগুলো বসাচ্ছি। তারপরে আমি আবার পরে ফিরে এসে দেখাবো যে বীজগুলো কেমন হয়, বীজ থেকে কেমন গাছগুলো হয় সেটা তোমাদের দেখাবো। আমার একটা গাছ অবশ্য এটা আজকে আমি ছড়িয়ে রাখছি। আর আমি একটা গাছ, কিছু বীজ আমি ঝুপড়ির ভিতরে আমি রেখে দিয়েছিলাম, সেটাও কেমন গাছ হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। আর আমার যে ছাদ বাগানে বলি 12 মাস গাঁদা ফুল হয়, সেই ডাল কেটে কেটে যে গাঁদা ফুল গাছগুলো আমি বসিয়েছিলাম, সেগুলো এখনো কেমন ফুল হচ্ছে সেটাও তোমাদের আমি আরেকবার দেখিয়ে দেব। আর আজকে তাহলে আমি এই বীজ থেকে কিভাবে গাছ করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর সকলে আমরা অবশ্য ডাল কেটে কেটে অনেকে পচে যায়, অনেকে শুকিয়ে যায়। ঠিক মতন যদি না করতে পারা যায় তাহলে কিন্তু ডালগুলো শুকিয়ে যায় বা মারা যায়। এই গরমের দিনে খুব কষ্টসাধ্য আর কি, ডাল কেটে কেটে যে ছোট ছোট চারা তৈরি করে করে যদি আমরা বসাই, সেগুলো একটু খুব সাবধানে করতে হবে। সেটের তলায় বা প্লাস্টিক টাঙিয়ে, কোনো কাগজ চাপা টাপা দিয়ে, পেপার টেপার, মানে খুব কায়দা কানুন করে আর কি বসাতে হয়। তো বীজগুলো আমি বসাচ্ছি। এটা একদম সিম্পল। দেখো, আমি এবার একটা প্লাস্টিকের চুবড়ি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই প্লাস্টিকের চুবড়ির ভিতরে এই বীজগুলো তাহলে আমি সুন্দরভাবে হালকা হাতে দেখো ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে ছড়িয়ে দেব, দিয়ে একটু হালকা করে, এই যে মাটি আছে আমার, এবারে মাটি একটু হালকা করে চাপা দিয়ে দেব, যাতে বীজগুলো শুকিয়ে না যায় আরো রোদ্দুরে। আর মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে, জলে ঝাপটা দিতে হবে, যাতে যে বীজগুলো আমি দিলাম এই চুবড়িটার ভিতরে, সেগুলো যাতে শুকিয়ে না যায়। দরকার হলে আমি কিছু চাপাও দিয়ে রাখবো, অতিরিক্ত গরম হয়তো কোনো বস্তা টস্তাও আমি চাপা দিয়ে রাখতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। তাতেও সুন্দর সুন্দর বীজ বেরোবে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে বেশি জল যাতে না পড়ে, তাহলে কিন্তু বীজগুলো পচে যাবে। তো এবারে আমি হালকা হাতে একটু জলে ছিটে দিয়ে দেব, দিয়ে একটা পেপার চাপা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, আমি 1 মাস আগে কিছু ফুলের বীজ এইভাবে চুবড়ির ভিতরে যেভাবে তোমাদের দেখালাম, সেইভাবেই আমি আর কি এই চুবড়ি আর একটা চুবড়ির ভিতরে আমি ছড়িয়ে মাটি চাপা দিয়ে, সামান্য হালকা হাতে মাটি চাপা দিয়ে, জলের ঝাপটা মাঝে মাঝে দিয়ে দিয়ে একটা, দেখো এখন কত সুন্দর ফুল গাছ বেরিয়েছে। গাঁদা ফুলে একদম চুবড়িতে ভর্তি হয়ে গেছে, একটা বীজও কিন্তু নষ্ট হয়নি। দেখো সুন্দর সুন্দর একদম
চারা, এবং যেহেতু এগুলো গরমের বীজ, সেগুলো দেখো তোমাদের আমি একটা দেখাই। প্রতিটা এই ছোট ছোট গাছে সব কুঁড়ি এসে গেছে, কুঁড়ির ছোট ছোট আর কি, আমি দেখাতে পাচ্ছি না, ছোট ছোট কুঁড়ি আর কি আসছে, একদম সামান্য সর্ষের মতন মতন। তো আর কিছুদিন পরে এগুলো একদম ফুলে ভর্তি হয়ে যাবে। আমি এখন এই চুবড়ির ভিতরে সব রাখবো না, আমি বিভিন্ন জায়গায় টবে এবং আমার ড্রেনের মতন জায়গায় আছে, সেইখানে বিভিন্ন জায়গায় বসাবো, এবং অন্যান্য যদি কেউ চাই চেয়ে থাকে তো তাদেরও আমি কিছু কিছু দেব। তো যাই হোক, এইভাবে তোমরা যদি তোমাদের বীজ থাকে ছোট ছোট, যে গরমের বীজ ফুলের, এখন তো ছাদ বাগানে প্রায় 12 মাসে গাঁদা ফুল অনেকের হয়, তো সেই বীজগুলো 12 মাসে যে গাঁদা ফুলগুলো, তাতে সেই বীজগুলো যদি সংগ্রহ করে আমরা যদি এইভাবে চুবড়ির ভিতর বা টবের ভিতরে এই বীজগুলো ফেলে যদি এরকম চারা তৈরি করতে পারি, আমাদের কিন্তু সুন্দর সুন্দর ফুল হবে, এবং ফুলের সমস্যাটাও আমাদের মিটে যাবে। পুজোর কাজে ভীষণ উপকারে আমাদের লাগবে। কিন্তু সবসময় বাজারে গেলেও কিন্তু ফুল পাওয়া যায় না হয়তো কোনো কোনো দিন। তো যাই হোক, আমাদের যদি ছাদ বাগানে যদি এরকম গাঁদা ফুল থাকে, 12 মাসের গাঁদা ফুল, তাহলে আমাদের কোনো আর ফুলের অসুবিধাই হবে না। তো যাই হোক, তোমাদের তাহলে বন্ধুরা, যে ডালগুলো কেটে কেটে আমি বসিয়েছিলাম গরমের গাঁদা ফুল গাছ, তোমাদের সাথে আমি 1 মাস আগে শেয়ার করেছিলাম, তো সেই গাঁদা ফুলগুলো দেখো এখন কেমন ফুল ফুটছে, আর অজস্র কুঁড়িতে ভর্তি। আমি বলবো না, তোমরাই দেখো, অজস্র কুঁড়িতে ভর্তি। আর এখানে আমি অনেকগুলো একসাথে গাছ আর কি আমি বসিয়ে দিয়েছিলাম, এখন সব ডাল কেটে কেটে আমি বিভিন্ন জায়গায় বসাচ্ছি। আরও আমি চারা তৈরি করলাম, সেটা তোমাদের আমি দেখালাম। তো দেখো, সমস্ত ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সব ফুলও, এখানে ফুলও ফুটেছে অনেক বড় বড়, আর ছোট ছোট অনেক কুঁড়িও আছে প্রতিটা ডালে ডালে। আর গাছগুলো দেখো কত ঝাঁকালো হয়েছে। এরকম ভাবে যদি আমরা ছাদ বাগানে আমাদের এরকম ডাল কেটে কেটে গরমের গাঁদা ফুল একটু সাবধানে যদি যত্ন সহকারে বসাই, তো আমাদের ফুলের অভাবই হবে না। দেখো আমার গাছে কেমন, এটা হলো, এখানে সমস্ত বাসন্তী কালারের গাঁদা ফুল গাছগুলো বসেছি, আর 2-1টা অরেঞ্জ গাঁদা ফুল গাছও আছে। এখানে 2-3টে অরেঞ্জ গাঁদা ফুল গাছ আছে, আর এখানে 4-5টা হলুদ গাঁদা, এই যে হলুদ বাসন্তী কালারের গাঁদা ফুলও আছে। আরও আমার আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানেও আমি সব বসিয়ে দিয়েছি, এখানেও সমস্ত গাছ আছে। বন্ধুরা তোমরা দেখো, এই একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরেও কত সুন্দর গাঁদা ফুলে ভরে গেছে। এটা হলো একদম, দেখো এখানে দেখো, এটা গরমের গাঁদা ফুল, আমি ওই গাছগুলো থেকে ডাল কেটে কেটে বসিয়েছি। এখন দেখো কত সুন্দর ফুলে একদম ভরে গেছে, আরো কুঁড়িতেও আরো ভরে যাচ্ছে, একদম ছোট ছোট অজস্র কুঁড়ি। তোমার আমি দেখালাম যে আমার গরমের যে এগুলো ডাল কেটে কেটে আমি বসিয়েছিলাম, তার থেকেও কেমন আমার গাঁদা ফুল হয়েছে, এবং বীজ থেকেও কিভাবে আমার চারা তৈরি করছে সেটাও তোমাদের আমি দেখালাম। তাহলে বন্ধুরা, তোমাদের আমি গরমকালের গাঁদা ফুল গাছ দেখালাম, আমি বীজ থেকে কেমন চারা তৈরি করেছি সেটাও তোমাদের দেখালাম, আর আমার ছাদ বাগানে যে ডালগুলো ছিল পুরনো গাঁদা ফুলের ডাল, তার থেকে কেটে কেটেও আমি কিভাবে আবার গরমের গাঁদা ফুল গাছ করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই গরমকালের গাঁদা ফুল গাছগুলো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।